আমার মায়েরা ভালো করে শুনবেন, এমন একটা ছোট্ট উদাহরণ মিসাল স্বরূপে তারিখের ঘটনা, আপনার মতন মহিলার একটা ঘটনা আপনি শুনবেন বাপুরা আমার, আপনারাও শুনবেন। পর্দা কেমন করে সেই যুগে ছিল, পর্দা কেমন করে করত। এখনকার আমাদের এমন হালাত আছে, আমাদের বাড়িতে কেউ বলতে পারবেন নাকি 3 दिन থেকে খাবার খাইনি। কেউ আছেন এমন? कोई ऐसे हैं जो 3 रोज से खाना नहीं खाए हैं, चूल्हा नहीं जला है, ऐसा कोई है क्या? कोई औरत बता सकती है कि मैं सिर्फ एक खजूर पे ही टिकी हुई हूँ, 1 गिलास पानी से टिकी हुई हूँ, 24 घंटा से मेरे घर में कोई अनाज है ही नहीं? ऐसा कोई बता नहीं सकते। শুনবেন, ইমরান বিন হুসেন বলে একজন সাহাবী, তিনি বলছেন আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী যখন কোন জায়গা যেতেন 2 রাকাত নামাজ আদায় করতেন, 2 রাকাত নামাজ সালাতুল হাজাত, 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে বেটির বাড়ি ফাতেমার বাড়িতে দেখা করতে যেতেন। আবার কোন জায়গা যেতেন, সফর থেকে আসতেন, 2 রাকাত নামাজ পড়তেন, আবার বেটির সঙ্গে দেখা করতেন। বেটির সঙ্গে কি একটা ভালোবাসা! আমার মায়েরা যদি আছেন ভালো করে শুনেন, আপনার মতন মহিলা, আপনার কাছে টাকা পয়সা আছে, আপনার 1 খান নাই 2 খান নাই 5 খান 7 খান করে করে শাড়ি ব্লাউজ আছে, আপনার কাছে ব্যাংক ব্যালেন্স আছে, আপনার কোনো জিনিসের কমি নাই, খাবারের কমি নাই। 1 বছর যদি লকডাউন লেগেও যায়, আপনার বাড়িতে খাবারের আনাজ রাখা আছে, আল্লাহ তৌফিক দিয়েছে, এত আছে। আজ থাকার পরেও ঈমান ভালো নাই। সেই যুগে আপনি একটু শুনেন, সেই যুগে ছিল না, কিন্তু কেমন ঈমান তাদের মজবুত ছিল। ইমরান বিন হুসেন বলছেন আল্লাহর নবী সফর থেকে আসলেন, আসার পর 2 রাকাত নামাজ আদায় করলেন। মসজিদের 2 রাকাত নামাজ আদায় করার পরে ইমরান বিন হুসেন সঙ্গে সঙ্গে যাচ্ছেন। বলে কোথায় যাব? বলছে বেটির বাড়ি যাব, ফাতেমার বাড়ি, ফাতেমার সঙ্গে দেখা করব। আমার ভাইরা ভালো করে শুনবেন, দরওয়াজায় দাঁড় হয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বাড়ি থেকে আওয়াজ আসে না, বাড়ি থেকে আওয়াজ আসে না। সালাম 3 জায়গায় আছে, 3 রকমে, ইজাজত, মুলাকাত, রুখসত। ইজাজত তলব করছে বেটির বাড়িতে, যে সঙ্গে আছেন কেন? ইমরান বিন হুসেন বলে একজন সাহাবী। তিনি বলছেন আমি দেখলাম 3 বার সালাম দিলেন, সালামের উত্তর আসলো না। শেষের বেলায় এমন উত্তর আছে, আব্বাজান আমার শরীরে এমন কোন কাপড় নাই আব্বাজান, যে কাপড় পরিধান করে আমি আপনার সামনে আসব। बड़ी तकलीफ की बात है। और वो जैसी तैसी औरत है ही नहीं, सैयदतु अहलिन निसा फिल जन्ना। तमाम दुनिया की जितनी औरतें हैं अगर जन्नत चली गई, सबकी मलिका बनेंगी, मलिका बादशाह बन जाएगी, वहां पर सरदारनी हो जाएंगी वो फातिमा। फातिमा আর বাড়ি গিয়েছেন, ইজাজত চাইছেন, বেটির আওয়াজ আছে, আব্বাজান আমার শরীরে এমন কোনো কাপড় নাই, আমি পর্দায় হব আব্বাজান। আমি জানি আপনার সঙ্গে একজন কোনো না কোনো সাহাবে আছে। বলে বেটি রে, তুমি তো জানো আমার সঙ্গে আছে ইমরান বিন হুসেন বলে সাহাবী। বেটি রে, আমার মাথায় আছে, আমার গায়ে চাদর আছে, বেটি আমার চাদর তুমি হাত বাড়িয়ে নিয়ে নাও। বেটি তুমি সঠিকভাবে পর্দায় হয়ে যাও, আমি তোমার সঙ্গে, তোমার সামনে আমি ইমরান বিন হোসেনকে, তোমার বাড়ি, তোমার সঙ্গে আমি দেখা করতে আসছি। ইজাজত আছে মায়েরা আমার, ইজাজত দিলেন। বাড়িতে একাই বেটি ফাতেমা, সঙ্গে আছেন ইমরান বিন হোসেন। সহি তারিখের ঘটনা আপনাদের সামনে রাখছি। আমার মায়েরা যদি শুনছেন ভালো করে শুনেন। দেখতে পেলেন ইমরান বিন হোসেন বলছেন আমি দেখলাম মা ফাতেমা সামান্য জও, সামান্য যাকে আমরা জও বলি, রুটি তৈরি করব গহমের মতন, জও দিয়ে জও পিসছিলেন চাকি দিয়ে, আটা তৈরি করবে, খাবার তৈরি করবে। প্রশ্ন হলো, ও বেটি রে, আমার হাসনাইন কোথায়, আমার হাসান হুসাইন কোথায়? বলে আব্বাজান
বাড়িতে কয়েকদিন থেকে খাবার ছিল না, সামান্য জও আপনার জামাই সামান্য জও দিয়ে গিয়েছেন, জও পিষে আটা তৈরি করব, আটা দিয়ে রুটি তৈরি করব, হাসান হোসেন খাবারের খাবে। প্রশ্ন হলো আমার জামাই কোথায়? বলছেন আব্বাজান আপনার জামাই মাছদুরি করতে গিয়েছেন। মায়েরা আমার দেখবেন, স্বামী যে প্রত্যেক যুবকের সরদার হবে হযরত আলী, তিনি গিয়েছেন মাছদুরি করতে, খলিফাতুল মুসলিমিন, চতুর্থ নম্বরের খলিফা। বাড়িতে খাবার নাই, বিবির কাপড়ে ভালোভাবে পর্দায় এমন করে থাকবে সেই লেবাস নাই। মায়েরা আমার, আপনার এতখানি আছে, এতখানি আছে, থাকাও অবধি আপনার না শুকরি মিটে না, আপনার না শুকরি মিটে না, আপনার লান টান কেন মিটে যায় না? প্রশ্ন হলো, বাবা এসেছে বাড়িতে, চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে। আব্বাজান আপনার জামাই বাড়িতে নাই। আব্বাজান দুঃখের ব্যাপার কি বলবো, খাবারের কয়েকদিন থেকে নাই। এসে সামনে দাঁড় হয়ে যে নবী আমার বললেন, ও ফাতেমা তুমি কেন কান্নাকাটা করেছো? ফাতেমা তোমার কান্না সহ্য হয় না নাকি? ফাতেমা তোমার কি দুঃখ পড়েছে, তোমার কি কষ্ট পড়েছে একটু বলবে? বলে আব্বাজান এই তো দেখছেন আমার কি হাল হয়েছে, বাড়িতে খাবার নাই। আপনার জামাই এসেছিল, আসার পরে জও দিয়ে চট করে আবার চলে গিয়েছেন। হাসান হোসেন খাবারের পায়নি, তারা ঘুমিয়ে গিয়েছে খিদায় খিদাত্ত হয়ে। আব্বাজান এই তো আমার দাসা বলছে, বেটি রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি যেই জিনিস চাহাবো, বেটি রে বদরের যুদ্ধের সময়, এমন সময় জাঙ্গে বাদারের সময় আমার সৈনিক কম, আমার লোকজন কম, আমার কাছে অনেক জিনিসের দরকার কিন্তু নাই, আমার লোক কম, দল বল কম, কিন্তু কাফেরের দল বল বেশি। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার লোক কম, দল বল কম, আপনি কি আমার সাহায্য করবেন না? বেটি রে বদরের যুদ্ধের সময় আমার সাহায্য করেছিলেন আল্লাহ, কম দল বলে আমি পরাজয় হয়েছিলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জিতিয়েছিলেন সেই বদরের জায়গাতে। বেটি রে তুমি কি জানো না, আমি যদি দোয়া করে দিই তো তুমি এই ফকির থেকে মালদার হয়ে যাবে। বেটি রে তোমার কষ্টের জীবন সুখময় হয়ে যাবে একবার যদি দোয়া করে দিই। বেটি রে তুমি কি চাও, কি চাও? এই দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। বেটি রে তুমি কি জানো না, এই দুনিয়া হলো মুমিনের জন্য কায়দখানা, মুমিনের জন্য কষ্টের জায়গা। আর তুমি কি জানো না, এই দুনিয়া কাফেরের জন্য জান্নাত, কাফেরের জন্য সুখের জায়গা। ও বেটি রে তুমি কি চাইছো? তুমি সুখের জীবন চাইছো, তুমি যদি দোয়া করে দিই সুখের জীবন হয়ে যাবে। বেটি রে কিন্তু একটা জিনিস মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন পায়ের কুনি থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যতটি নিয়ামত তোমাকে দান করেছে, প্রত্যেকটা নিয়ামতের তোমাকে এক এক করে সেই দিন কিয়ামতের দিন হিসাব লাগবে। সামনে বেটি দাঁড় হয়ে আছেন, আমার বাপুরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা শোনেন, বেটি সামনে দাঁড় হয়ে আছেন। আল্লাহর রাসূল কথাতে বোঝাচ্ছেন, বেটি রে সেই দিন কিয়ামতের দিন এমন কঠিন দিন হবে, একটা দিন সামান্য দিনের মতন নয়। ও আলফা খামসিনা আলফা সানা, সেই দিন 50,000 বছরের একটা দিন হবে। বেটি রে প্রশ্নের উত্তর কেমন করে দিবে? বেটি রে তোমার স্বামীর অনেক সম্পত্তি যদি হয়ে যায়, তোমার স্বামীর সম্পত্তি মানে তোমার সম্পত্তি, তুমি হলে তোমার স্বামীর সম্পত্তির মালিকা। তোমার স্বামী যতক্ষণ না থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর জিনিসের মালিক, মানে তোমার সন্তান সন্ততিরও মালিক। বেটি রে যখন তোমার স্বামীর সন্তানের জিনিসের তুমি রাখওয়ালি ভালো করে না করতে পারবে, তুমি নিজকে পর্দাই হয়ে না থাকতে পারবে, তোমার বেটির একে বহুরাকে
পর্দাই করে না থাকতে পারবে, সেই দিন কিয়ামতের দিন কেমন করে প্রশ্ন দিবে? বেটি রে, সেই দিন বলে কি ভয় নাই? ও বেটি রে, সেই দিন মানে এমন দিন, সেই দিনে কেমন করে তুমি প্রশ্নের উত্তর দিবে? বেটি রে, তোমার কাছে ধন সম্পদ হবে, এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমার কাছে হিসাব নিবে। বেটি রে, একটুক যদি মিষ্টি হয়ে যায়, সেই দিন কাঠ ঘাড়াতে আমলনামা তোমার যদি ডান হাতে পড়ে যায়, আর হঠাৎ কোনো লোক চলে আসবে, তুমি আমার কাছে ধনমাল, তোমার কাছে আমি বিজনেস করতাম, তুমি আমার কাছে কোনো জিনিস ধার স্বরূপে নিয়েছিলে, এখন ওই জিনিসটা আল্লাহর কাছে যে প্রশ্ন করবে, আল্লাহ সেই তো জান্নাতে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই কিন্তু আমার কোনো হিসাব কিতাব আছে, হিসাবটা করে দেন। সেই হিসাব এমন হয়ে যাবে, ও আসবে আর হিসাব কেটে দিবে, উনি আসবেন, অন্য অন্য লোক আসবে। সেই দিন কেমন করে তোর হিসাব যদি জাহান্নামে চলে যায়? বেটি রে, সেই দিনের কি তোমাকে ভয় নাই? আর কি বলছেন আল্লাহর নবী? চোখ মুছছেন, মুছার পরে বলছেন, বেটি তুমি কি জানো বেটি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরিলের দ্বারাই বলেছেন তোমার একটা খুশখবরি শুনে নাও, তোমার নাম হলো সাইয়্যিদাতু আহলিন নিসাই ফিল জান্নাহ। বেটি রে, দুনিয়ার সমস্ত মহিলাদের তুমি হবে সরদারনি। এ মেরি মা, वो सरदारनी होंगी सारे जहाँ के जितने भी औरतें हैं, अगर जन्नत चली गई हो तो सारे जन्नती औरतों के सरदारनी होंगी वो बेटी फातिमा। किंतु तार दिक दिए हेलेन इमरान बिन हुसैन বলছেন, আমি দেখলাম আল্লাহর নবীর প্রিয় বেটি যে জান্নাতের সরদারনি হবেন, যেই লেবাস, যেই লুবাদা, যাকে বলা হয় লুবাদা বোরকা, যেই হেজাব পড়েছিলেন, সেই হেজাবে একটা নয়, দুটি নয়, 7টা 8টা তালি লেগে আছে। তালি, পটি, তালি বুঝতে পেরেছেন? তালি দেওয়া, পট্টি দেওয়া, জোড় দেওয়া, ছিঁড়ে ছিঁড়ে আছে, ছিঁড়ে জায়গা গেলাতে চলে। আমার মায়েরা, আপনি একটু চিন্তা করেন, আপনার শকেসে 7 খান 8 খান শাড়ি লটকে আছে, আপনারাও চিন্তা করেন সেই যুগ কেমন যুগ ছিল, কত কষ্টর যুগ ছিল, কত কষ্ট, এমন কষ্ট খাবারের জুটেনি। কিন্তু বুঝতে পারলেন আমার মায়েরা, ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য আমার এটাই, আপনি বুঝতে পেরেছেন যে আল্লাহর নবীর বেটি যে কত কত নিজের পর্দার খেয়াল রাখতেন। আল্লাহর নবীর বেটি, প্রিয় বেটি, এমন নিজের শরীরের পর্দা করতেন যেন অন্য অপর পুরুষ না দেখে লাই। সেই কারণে নবীর সালামের উত্তর দেয় না। শেষের বেলা বলছে, আল্লাহর নবী গো, আমার আব্বা যদি সালামের উত্তর দিতে লেট হয়ে যায়, দেরি হয়ে যায়, ক্ষমা করবেন, কিন্তু শরীরে কাপড় নাই, সঠিক কাপড় নাই, একটা লুবাদা আমি পরে আছি, তাছাড়া অন্য দোপাট্টা আমার নাই, ওড়না নাই। আল্লাহর নবী নিজে হাত দিয়ে বাড়িয়ে দিলেন। তখন পর্দায় হয়ে যে অনুমতি দিয়েছিলেন, মা ঈমান দেখতে পেলাম, কেমন ঈমান, কেমন ঈমান, হালাত কেমন কষ্টের হালাত। আর আজকে আপনার শাড়ি তো শাড়ি দূরের কথা, একটা মহিলা লাখ থেকে নিয়ে পায়ের পায়াল পর্যন্ত মোটামুটি 30-40 হাজার 50 হাজার টাকার গহনা লটকিয়ে থাকছে। সেই যুগেও তো ছিল, কিন্তু তারা আল্লাহর রাস্তায় খরচও করতেন। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না, কার সামনে চলবে যাওয়া, কার সামনে চলবে না। সূরা নূরের 4 রুকুতে, সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন রাব্বানা, ওগো আমার দিনের নবী বলো যারা মুমিনা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানা কেউ দেখবে না,
নিজ বাড়িতে থাকবে সাদা, পাড়া গ্রামে ঘুরবে না। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। কার সামনে চলবে যাওয়া, কার সামনে চলবে না। স্বামীর অধিকার সর্ব আছে, কিছুই তাহার নাই মানা। দেবর ভাসুর সাতাল বেটা, অন্য বেটা চলবে না। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা। পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। কার সামনে চলবে যাওয়া, কার সামনে চলবে না। মায়েরা আমার শুনবেন, স্বামীর অনুগত করবেন, পর্দায় চলবেন, আলেম ওলামার কথা শুনবেন, শরীয়ত অনুযায়ী চলবেন। সেটাও হলো ইবাদত। সংসার এই যে সংসার চলছে, সংসারকে জায়েজ রূপে যদি চালাও, এটাও ইবাদত। আর ইবাদত করে তোমাকে জান্নাত নিতে হবে, না হইলে তুমি জাহান্নামে জ্বলবে। খুব কঠিন জাহান্নাম, জাহান্নামে জ্বলতে হবে। আমার বাপুরা ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো, যারা ঈমান নিয়ে এসেছো কোরআনের ওপরে, যারা ঈমান নিয়ে এসেছো আখিরাতের ওপরে, যারা ঈমান নিয়ে এসেছো আল্লাহর ওপরে, যারা ঈমান নিয়ে এসেছো নবীর ওপরে, তোমরা শুনে নাও, তোমরা নিজের নাফসকে প্রথমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তারপরে তোমরা কি করবে? নিজের বাড়ির আহলো আয়াল, নিজের পরিবারের লোককে জাহান্নামের आगुन থেকে বাঁচাও। इस जहन्नम के आग से बचाने का कहाँ पर तालीम मिलेंगे? स्कूल कॉलेजों में जी, स्कूलों में मिलेंगे, कोचिंग सेंटरों में मिलेंगे जी नहीं। वो तो आपको इस तरह के कुरान वाले मदरसे, इस तरह के उलमा से मिल सकते हैं। ज़रा सा आप तसव्वुर करें, आज अगर देखा जाए पूरे सीमांचल में बहुत सारे लड़कियों के मदारिस हैं, अनेक महिला माद्रासा আছে, মহিলা মাদ্রাসাতে বেটিরাকে পড়ায় কেন? তারা পর্দা করতে শিখবে, তারা বাপের ইজ্জত, মায়ের ইজ্জত, ছোটর উপরে রহম, বড়র সম্মান, শ্বশুর শাশুড়ির ইজ্জত, স্বামীর অনুগত্য করবে। শিখবেটা কোথায়? তার ভিতরে জাহান্নামের ভয়, জান্নাতের লালচ থাকবে, এটা শিখবে কোথায়? সেটা শিখবে মাদ্রাসাতে শিখবে, आलिम उलमार काछे सीखबे, मक्तबे सीखबे, आलिमेर काछे पढ़ाइते दीते हुए। मैं ये नहीं कहता आपसे कि आप स्कूल कॉलेज में ना पढ़ाइए, पढ़ाइए, इंजीनियर बनाइए, डॉक्टर बनाइए, अपनी बच्चियों को तालीम दीजिए, मगर सबसे पहला तालीम आप कुरान का दीजिए जी। इस तरह के उलमा से तालीम दिलवाइए और वो समझेंगी कि दुनिया क्या है, आखिरत क्या है। मैं तो दुनिया को संवारने के लिए अपनी आपनार बेटीर পরীক্ষাতে ভালো নাম্বার আসবে সেই মনে করে আপনি কোচিং সেন্টারে পড়তে দিচ্ছেন কি ভালো মাস্টার দেখে বেটির নাম্বার যেন ভালো আসে। কোথায় পাস করার জন্যে? দুনিয়াতে পাস করার জন্যে, দুনিয়াতে যেন ভালো নাম্বার নিয়ে আসে। কিন্তু বাপুরা আমার, মায়েরা আমার শুনবেন, আপনি কালকে কবরে চলে যাবেন, আপনাকে 3টি প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর কেমন করে দিবেন? আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আলেমের বয়ান শুনছেন, কিন্তু আমল নাই। আপনি আরবি পড়ে 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 নিজের ব্রেন ভরেছেন, আরবিতে কথা বলতে পারছেন। মায়েরা আমার শুনবেন, আরবি কথা আপনি জানেন, তবুও সেই দিন আমল যদি ঠিক না থাকে, কবরে মুনকির নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে। समझ रहे हैं ना? বুঝতে পারছেন? নারে তাকবীর, মাশাআল্লাহ, মানে বুঝতে পারছি। যদি কোরআন হাদিস না মানি জীবনে
কি হবে গমির তোর পরে কবরের মাঝে কি দিবি জবাব রে কবরের মাঝে কি দিবি জবাব রে মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে চারজনে খাটলি ধরে নিয়ে যাবে গোরস্থানে সবজন ফিরে আসবে কেউ থাকবে না সেখানে আলেম উলমাদের দিকে আলেম উলমাদের দিকে দেখিনি তো ফিরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পারে কবরের মাঝে কি দিবি জবাব রে কবরের মাঝে কি দিবি জবাব রে মুনকির নাকিরের তরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমির তোর পরে আপনি গার্জেন আপনি যখন বাড়িতে না থাকবেন আপনার স্ত্রী হলো গার্জেন আপনার বাড়ির মেয়েরা কোন সময়তে বাড়ি থেকে বের হচ্ছে কিংবা কি করছে না করছে টোলা পড়োশ বেড়াইছে আপনাকে খেয়াল রাখতে হবে আর না তো একদিন আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে সেই দিন লা তাজুলু কদম ইবনু আদম হাত্তা ইউসআলু আন খামসিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আপনার পা হিলবে না আমার পা হিলবে না হিলবে না যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবো সেই দিন জিজ্ঞাসা করা হবে ও আব্দুল কাদির আব্দুল খালিক আব্দুল জব্বার তোমার বাড়িতে যুবক বেটি ছেলে তুমি বাড়ি থেকে কাজ করতে চলে যাচ্ছিলে তুমি মার্কেট বাজার চলে যাচ্ছিলে তোমার বাড়ির বেটি বহু বাড়ি থেকে বাইর হয়ে অন্য লোকের সঙ্গে গল্প করছে কেমন গল্প ফেরিওয়ালা এসেছে কাপড় কেনার জন্যে ফেরিওয়ালার সঙ্গে সামনে হিহি খিখি করছে অন্য বিভিন্ন রকমের গল্প করছে তার শরীর দেখা যায় শরীর দেখা আওরাত মহিলা মানে কি আল মারআতু কুল্লুহা আওরাতুন মহিলা মানে সমস্ত গোটাই হচ্ছে পর্দা মায়েরা আমার শুনবেন আপনি হাত তুলে ঝগড়া করছেন কাজিয়া করছেন ফাসাদ করছেন জোর আওয়াজে টোলা পড়োশের সঙ্গে আপনি বিভিন্ন রকমের কাজিয়া ঝগড়া করছেন যায় ঝগড়া শাশুড়ি বহুতে ঝগড়া স্বামী স্ত্রীতে ঝগড়া তোমার কি কিয়ামত বলে তোমাকে ভয় নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন এই যে দুনিয়া ছায়াবাজি পুতুল রূপে বানায়া মানুষ যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ যেমনি নাচাও তেমনি নাচি তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে বানায়াছেন এই যে দুনিয়া সময় আছে সময় বেঁচে থাকাকালীন আমার ঈমান ভালো হওয়া দরকার আমার ওই সেই দিনের প্রশ্ন কেমন করে আমি পাস করব তার জোগাড় করা দরকার और नहीं तो ये जिंदगी कुछ नहीं जिंदगी का भरोसा नहीं मोमिनो जितना मुमकिन हो जिक्र खुदा कीजिए हमें चाहिए कि हम अपने बच्चियों को उस लाइन पे लेके आएं जिस लाइन पे जहन्नम से बचने का लाइन हो और जन्नत जाने का लाइन हो आपने सुना होगा मेरी माएँ
আমার মায়েরা তোমরা শুনেছো, অনেক মহিলা এমন আছে যে আল্লাহর রাস্তায় নিজের ধন সম্পদকে কোরবান করে দিয়েছিল। আহা, রাহে খোদা মে দেকে খদীজা নে মালো জর, খদীজা নে মালো জর, রাহে খোদা মে দেকে, रागे खुदा में देके खदीजा ने मालो जर, खदीजा ने मालो जर, मक्के के हर गरीब का चूल्हा जला दिया, चूल्हा जला दिया। समझ रहे हैं ना? नारे तकबीर। मक्के के हर गरीब का चूल्हा जला दिया, चूल्हा जला दिया। ये मौजेज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। ये मौजेज़ा रसूल खुदा ने दिखा दिया, खुदा ने दिखा दिया। मुट्ठी में कंकड़ों को भी कलमा पढ़ा दिया, कलमा पढ़ा दिया। मुट्ठी में कंकड़ों को भी कलमा पढ़ा दिया, कलमा पढ़ा दिया। वो सुमैया को याद कीजिए जी, अपनी इज्जत आबरू को बचाने के लिए दीन के खातिर अपने आप को शहीद करती है। जब सुमैया ने दीन का कलमा पढ़ा और बुजहल लईन का परछा लगा, खून इस्लाम में सबसे पहला बहा। और सुमैया ने दिल से यही दी सदा, क्या मेरा दिल मेरी जान, मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान हो, तो सलामत रहे ऐ रसूल अमी के मेरे आका को जवाब नहीं, मेरे मौला का को जवाब नहीं, मेरे आका ला जवाब, मेरे मौला ला जवाब, ला जवाब, ला जवाब, ला जवाब, ला जवाब, मेरे आका का को जवाब नहीं। ওই সুমাইয়া এমন সুমাইয়া নিজের শরীয়তের বাঁচাইবার কারণে জান্নাতের লালচে আম্মারকে শাস্তি দিচ্ছে। মাশাআল্লাহ, ये देखें কাসিমের আম্মা মহিলার দান। এত রাত্রিতে, রাত্রি 12:30 টপে গিয়েছে, এক মহিলা কাসিমের আম্মা, আল্লাহ এই মহিলার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই রাত্রির বেলায় আলেমের কাছে দুয়ালিব মনে করে দান করেছে আল্লাহ, মাবুদরে ইয়াতিম মনে করে দান করেছে, মাদ্রাসা মনে করে দান করেছে আল্লাহ। এই দানকে তুমি কবুল করে নাও, মুসাফির হিসেবে আমি দোয়া দিই। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আপদ বিপদ বালা মুসিবত মাবুদ তুমি দূর করে দিও। মাবুদ রে, যে আশাতে যে নিয়তে করে আছে দান, ইহু দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুলকে করিবে আর, রহিমুর রহমান তুমি গফুর ও গাফার, কবুল করে নিও মলদায়াতে তোমার, আমিন সুম্মা আমিন। এমন একটা স্ত্রী নিজে শরীয়ত বাঁচাবার কারণে নিজকে জাহান্নামী শুমার করবে না, সেই কারণে একটু যদি অপর পুরুষের সামনে থাকতে হয় জাহান্নামে জ্বলতে হবে এই মনে করে জাহান্নাম থেকে বাঁচার কারণে নিজে নিজকে খতম করে দিয়েছে, তিনি হলেন সুমাইয়া। আর তার আগে আমার বাপুরা ভাইরা, স্বামী হলো বাদশাহ, স্বামী বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম পৃথিবীর সমস্ত বড় রব। ফিরাউন তা হুকুমত को फिरौन को भी नशा, जुल्म पर जुल्म हरदम वो करता रहा,
जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पाने से क्या फायदा, ख्वाबे गफलत में सोए हुए मोमिनो, ऐशो इशरत दिखाने से क्या फायदा, आँख खोलो उठो याद रब को करो, आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। माशाल्लाह, ये जियाउल साहब 200 रुपये से नवाजा है, मदरसा को दिया ना, माशाल्लाह मदरसा को ना दान किया ना, माशाल्लाह। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि, আল্লাহ এদের দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আমি ফেরাউনের কথা বলতেছিলাম, নিজে বলছেন আলা রব্বুকুমুল, নিজে বলছে আনা রব্বুকুমুল আলা, কিন্তু তার বাড়িতে তার স্ত্রী বলছে আমি তোমাকে মানব না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। মায়েরা শুনবেন, ও আমার মা, তোমার মতন একজন মহিলা নিজের স্বামীকে বলছে তুমি আমার স্বামী হতে পারো, তুমি আমার স্বামী হতে পারো, কিন্তু খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া, নিজের স্ত্রীকে বলছে, মায়েরা শুনবেন ভালো করে। ফেরাউন বলে, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, আমায় খোদা মেনে চলো, মশার খোদা মেনো না। বুঝতে পারছেন তো? প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। আসিয়া বলে, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। যদি না মানে কি শাস্তি দিবে গো, আর সেই দুনিয়াতে জান্নাত দেখতে পেয়েছিল। মায়েরা, তোমার মতন মহিলা যিনাকে টাইটেল আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন আলাইহা সালাম, আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানবো আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। যেমন এই কথা বলা, ফেরাউন বলছে, জাল্লাদ রে, আসিয়াকে লিয়ে যা বালুর চরে। ফেরাউন বলে, জাল্লাদ রে, আসিয়াকে লিয়ে যা বালুর চরে, আমায় খোদা না মানিলে, আমায় খোদা না মানিলে তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না, প্রেম খেলারি ইশকে এলাহি সকলে তো জানে না। মায়েরা আমার বুঝতে পারলাম, স্বামী যদি আপনাকে এমন কথা বলে দেয়, স্বামী যদি বলে নাজায়েজ কাম করো, মাশাআল্লাহ, ये देखिए ये পোলা চলে এসছে, হাতের সিটি গোল্ডের চেন আর হাতের পোলার বালা, माशाल्लाह माशाल्लाह, अल्लाहुम्मा सल्ली अलैहा अल्लाहुम्मा बारिक अलैहा। मैं तो सोच रहा था कि कोई औरत है कि नहीं, लेकिन पंडाल भरी हुई है। আমার মায়েরা আছেন আর নিজের জাজবা দেখাইছেন কি এই মুসাফিরের কাছে দোয়া লিব। মাদ্রাসার ছাত্ররা এখন একটু আগে মসজিদে একটা ছোট্ট বাচ্চাকে পুছ করছি कि कुरान तुम रीडिंग पढ़ते पारछो कि ना, देखिए आहा क्या मखरज और क्या तलफ़ुज़ है। बच्चा तो छोटा है, अभी तो ये नन्हा सा पौधा है, बड़ा होगा तो फल देगा। हमारा
मदरसे का बच्चा हवा का रुख बदल देगा। जी ऐसा छोटा सा बच्चा है, मैं उसको अपने जज्बात से बोला, छोटा बच्चा है, नाम नहीं बताऊंगा, भूल गया हूँ। कितना ज़बरदस्त मैं कुरान का स्टडी कर रहा था, मैं मोबाइल में स्क्रीन में देखा और वो रीडिंग पढ़ दिया। यही माद्रासा कत सुंदर तलफ़ुज़े, खूब सुंदर अल्फाज पढ़ছে। मैंने उसको सवाल किया, बच्चा तुम हिफ्ज कर रहे हो? बोला नहीं, আমি নাজেরা পড়ি। নাজেরা মানে দেখে কত হয়েছে? 14 পারা হয়েছে। ছোট্ট বাচ্চা, ওই বাচ্চা মনে করে মাদ্রাসা মনে করে এক জোড়া রাহেলা খাতুনের 100 টাকা। মহিলার দান আসতে লেগেছে। মা নিজের হাতের পোলা খুলে এই মাদ্রাসায় দিয়েছে। রাহেলা আমার খালা 100 টাকা দিয়েছে। আল্লাহ ইয়া রব্বানা ইরহাম লানা اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। আল্লাহ আমি জানি না, তুমি জানো। আলিমুম বিজাতিস সুদূর, তুমি অন্তরের কথা জানো। মাবুদ রে, এই পোলা হাতে করে এসে মনে মনে ভাবেনি কি মাদ্রাসায় দিব, কিন্তু যখন আলেমের বয়ান শুনেছে আল্লাহ কি নিজের প্রিয় জিনিসকে দান করতে হয়। আল্লাহ মাদ্রাসায় আজকে তোমার নবীর মাদ্রাসায় দান দিয়েছে, মাবুদ রে তুমি কবুল করে নাও। এ দেখিয়ে আরো এক বাঁধি তোর এখানেতে ছিল, পরিমাণে একটি হার সেই দিয়ে গেল। আল্লাহ একটা হার মাদ্রাসা বানাবো মনে করে আমার এক খালা 2 হাতের চুড়ি খুলে দিয়েছে। আল্লাহ এদের দান কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। আল্লাহ মায়েরাকে পর্দায় থাকাই তুমি তৌফিক দান দাও। মওলা করিম যে আশাতে যে নিয়তে করে আছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুল কে করিবে? আর রহিম ও রহমান তুমি গফুর ও গাফার, কবুল করে নিগো মওলা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি গো মিনতি, নেকির খাতায় মওলা তুমি করিও না কমি। আমিন ও আমিন মওলা, আমিন ও আমিন। দানকারী সুখী যেন রই চিরদিন, আমিন সুম্মা আমিন। আমি বলছিলাম সেই স্বামী ইনকার করছে, স্বামী নিজকে খোদা বলছে, আর সেখানে যে নিজের স্ত্রী আল্লাহকে রাজি খুশি মানার জন্যে, আল্লাহকে জান্নাত দুনিয়াতে দেখবো মনে করে নিজকে খতম করে দিছে। মা এই যে দানগালা আপনি করছেন, এই দান আপনার কাজে আসবে। ये आप चांदी दे रहे हैं, हीरा मोती के बदौलत अल्लाह जन्नत में आपको देंगी। मायरा आमार ছোট ছোট গিলেমান এই জিনিসগুলা হীরা দিবে। আর নবী আমার গেলেন কোথায়? গেলেন মেরাজ গেলেন। মেরাজ গিয়েছিলেন। पल में जाना पल में आना, फर्श ज़मी से अर्श तलक। पल में जाना पल में आना, फर्श ज़मी से अर्श तलक। डूबते सूरज वापस लाना, मुश्किल क्या नामुमकिन है। নবী আমার মেরাজ গিয়েছিলেন বুরাকে চড়ে। চোখের পলক তার চাইতে বেশি স্পিডে চলে, বেশি তেজে চলে। সেই বুরাকে গিয়েছেন। বুরাকে গেলেন কোথায়? জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। নবী আমার বলেন আত্তালাতু ফিন্নার, আমার সামনে জাহান্নাম নিয়ে আসা হলো, আমাকে জাহান্নাম নিয়ে যাওয়া হলো। আমি জাহান্নাম ভ্রমণ করলাম। জাহান্নামে বেশিরভাগ আমি দেখলাম ফারাআইতু আকতারা আহলিহান নিসা। ও মায়েরা, তোমাদের মতন মহিলারাকে বেশি দেখলেন। নবী আমার মহিলারাকে বেশি দেখলেন। ফারাআইতু আকতারা আহলিহান নিসা, আমি বেশিরভাগ মহিলারাকে দেখলাম। ওয়াত্তালাতু ফিল জান্নাহ, আমি যখন জান্নাত দেখলাম, আমাকে যখন জান্নাত দেখানো হলো, ফারাআইতু আকতারা আহলিহাল ফুকারা, বেশিরভাগ আমি গরিব শ্রেণীর লোকেরাকে দেখেছিলাম।
ये बड़े बड़े इंडस्ट्रीज वाले को नहीं देखा, बड़े बड़े कंपनी वाले को नहीं देखा, सुपरस्टार को नहीं देखे, हमारे तरफ आपकी तरफ ये गरीब लोगों को देखा। और उसी गरीब के 10, 500, 2000, 5000 से ये मदरसा चल रहा है और चलेगा इंशाअल्लाह। अल्लाह रब्बुल आलमीन चलाएगा। चूँकि ये चलने का एक ऐसा जरिया है, आपके सारे अकाउंट बंद हो जाएंगे लेकिन ये अकाउंट इंशाअल्लाह ये अकाउंट खुले हुए रहेंगे। ये देखिए महिला तरफ থেকে নাকি मैं लोगों तरफ থেকে এক পুটলি এক পান্নিতে দান, একটা 10 টাকা 20 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ পাক রাব্বানা, মিটাইয়া দিও খোদা মনের বাসনা। দেখো দেখো মাওলা তোর বান্দির তামাশা, তোমার বান্দি তোমার কোরআনের সঙ্গে রাখে ভালোবাসা। আল্লাহ সেই মহিলারা এখনো বসে আছে আল্লাহ, মহিলার বয়ান চলছিল আল্লাহ, মাবুদরে তারা এক এক করে করে কেউ তো চুরি দেয়, কেউ তো হার দেয়, মাবুদ রে কেউ তো কাঁসা দিছে, কেউ তো খুচরো টাকা বেঁধে নিয়ে এসেছে। আল্লাহ এদের দান কবুল করে নাও, তুমি না করিলে কবুল কে করিবে আর, রহিম ও রহমান তুমি গফুর ও গফার, কবুল করে নিও মাওলা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা। দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা इन्नका अंत तव्वाबुर रहीम, आमीन सुम्मा आमीन। कोई ऐसी माँ है हमारी, कोई एक माँ, लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू मिम्मा तुहिब्बून मने करे, कुरान मने करे, মাদ্রাসা হলো ইয়াতীমের কোনো সরকার নাই। একটা আঙ্গুঠি গালা দিয়ে পাঠাবে কোনো আমার মা, মাগে তোমার আঁচল থেকে 200 টাকা দিয়ে পাঠাবে, এই হতভাগা মুসাফির দোয়া করবে, তোমার সংসারের লেগেন দোয়া করবে, তোমার মৃত্যু মা বাবা নানা নানির লেগেন দোয়া করবে। মহিলাকে আমি বলতে চাই, মা আপনার খুব সুন্দর একটা গজল শোনাবো, গজলটার ফরমাইশ করেছে। আর মাদ্রাসাতে আপনার আগে বলি, প্রথম তালিম মাদ্রাসার দিয়েন। পর্দা কি জিনিস বুঝবে, অন্যর সঙ্গে গল্প গুজব করা কি জিনিস বুঝবে। आजकल तो ऐसा भी होने लगा है, बेटियों को लोग मोबाइल देने लगे हैं, ऑनलाइन पढ़ाई कर रही है, ऑनलाइन नहीं कर रही है, ये तो कुछ और लाइन कर रही है। उससे परहेज आ जाए, अगर दिए हैं तो कम से कम उनसे जांच ले, परख ले कि कर क्या रही है, ये पढ़ाई कर रही है या और किसी से कुछ कांटेक्ट कर रही है। मेरी बहनों আমার বহিনেরা আপনারাকে বলি, যদি তোমার সামনে অনলাইন আছে, এই মোবাইল যদি আছে, আর মোবাইলে তুমি যদি তৈরি করছো, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তোমার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, তো তুমি অপর পুরুষের মুখ মোবাইলে দেখিও না। জি, কি মোবাইলে দেখলে কি অপর পুরুষের মুখ দেখলে কি আমাকে জেনা হবে না? তোমার জন্য তার কাছে পর্দা। মন দিয়ে শোনো মা ভগ্নীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। ये जब से आया है ना मोबाइल, যখন থেকে এসেছে মোবাইল, তো এসেছে কাজের জন্য। একে সহি জিনিস সহি কাজে যদি ইস্তেমাল করি, ব্যবহার করি, তো একটা বেদ লাইন মানুষ লাইনে চলে আসবে। आप दुआ नहीं जानते हैं, मौलवियों से पूछना आपको शर्म एहसास होता है। कैसे पूछूं? अपने घर में पढ़ी लिखी बेटी बहू से पूछना आपको शर्म एहसास होता है, और उस शर्म की वजह से आप मस्जिद नहीं आते हैं कि मैं तो दुआ नहीं जानता हूँ, मैं तो सूरत नहीं जानता हूँ, मैं किस तरह से मस्जिद जाऊँ और जाके क्या बोलूँ, एक ही सूरत तो मुझे आती है सिर्फ। মনে মনে ভাবছেন মোবাইল আছে, মোবাইলকে সহি কাজে লাগাও। আর না, তো এটা এমন জিনিস, এমন জিনিস, এমন জিনিস সামনে আসবে, এমন জিনিস সামনে আসবে, আপনার মন রুকবে না, শয়তান বলবে দেখতেই থাক, দেখতেই থাক, দেখতেই থাক। এমন জিনিস, জঘন্য জিনিস, পুরুষেরাও দেখছে উলঙ্গ জিনিস, মহিলারাও দেখছে ও পুরুষেরাকে এমন জিনিস দেখে। মডার্ন যুগের মডার্ন জিনিস নিজে নিজকে ওরকম হইতে যাইছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক, পরন কাপড় নাহি থাক, মোবাইল ছাড়া দিন কাটে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না। রাত 12টার সভা পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। কথা ঠিক না? आप देखते हैं क्या उसको कि रात के अंधेरे में लीड लगाया हुआ है मेरा बेटा, रात के अंधेरे में उसको जो मोबाइल दिए हैं किसी से बात कर रही है ना क्या। रात 12টার পরে বন্ধু যখন ফোন করে দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন লাগে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির মেলা এখন আর পার্কে যাওয়া লাগে না। ये देखिए माशाल्लाह, कहाँ से? इसी परमानंदपुर से। एक बार दान दिए हैं क्या? नहीं दिए हैं तो 1000 कर दीजिए ना, नहीं होगा? दे देखिए जज्बा माशाल्लाह लिए सिलो जी, सुभान अल्लाह। ये देखिए जज्बा मदरसे के लिए, मदरसे की पढ़ाई। আমার একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, 500-1000 করে করে তো খুব দিয়েছেন, বেশি লাই 50টা লোক হয়ে যাবে মোটামুটি। মায়ের আগে একখানটা কোরআনের নুস্খার দান গালা দিয়ে পাঠাই इंशाल्लाह। তোমাকে फरमाइशी गजल को होबो मिष्टी बहुर गजल कोएছে कि मौलाना कहियो ये पढ़ाइएगा लेकिन बच्चियों को वो समझेगी ससुर की इज्जत क्या होते। एक सास की बड़ी अरमान होती है, একটা শাশুড়ির খুব আরমান থাকছে কি আমার বাড়িতে পড়াশোনা বহু আসুক, সেই বহুটা যেন কোরআনে থাকে, সেই বহুটার ভিতরে যেন হাদিস থাকে, সেই বহুর ভিতরে যেন জাহান্নামের ভয় থাকে, সেই বহুর ভিতরে যেন জান্নাতের লালচ থাকে। মা एक एक कुरान दाम गला दियो। बड़ी तकलीफ से पढ़ते हैं ये उलमा, बड़ी तकलीफ से पढ़ते हैं छोटे छोटे बच्चे। कभी बच्चों को मत झिड़किएगा, मदरसे को बच्चे को मैं नहीं झिड़किएगा, बड़े दुख और तकलीफ से। ये देखे कांसा आहा कार के बड़ी थे कासलो, प्यारी प्यारी माँ प्यारी बहना मदरसा बनेगा माँ दे दो गहना। अरे खोलो तिजोरी अरे कांसा की बोरी, दो माल दौलत है मदरसा अधूरी, देता सदा है तो दे दो कंगना। प्यारी प्यारी माँ प्यारी बहना रब का मदरसा बनेगा माँ दे दो कंगना। किसके घर से आया ये बेनामीते 5-3টে জিনিস এসেছে, একটা বধনা একটা প্লেট, দুটা বধনা মোটামুটি ওজনে 3 কিলো 3.5 কিলো ওজন হয়ে যাবে। এই মাদ্রাসা চালাইবার কারণে আমার বাপজি মফিজুদ্দিন 20টা টাকা দিয়েছে। আর কোনটা ভাই দিয়েছিল 1000 টাকা, আমার ভাই পারমানন্দপুরের আব্দুল খালিক সাহেব 1000 টাকা দিয়েছে। এই মাদ্রাসা চালাবো মনে করে কেউ যায়েন না, কিন্তু গাজালও আছে, ওয়াজ এখানে বাকি আছে, শোনাবো একটু। আর একটা মুকাররির আছে और ये देखिए मायर आगे আপনারা আছেন নাকি আঙ্গুঠি গেলা 10-15টা দিয়ে পাঠানো। মায়ের প্রসাবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, আরে মায়ের সন্তানের লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, दुखेर दरदी आमार जन्म दुखी माँ। मुकारिर लेके आइए, लाइए ताड़ाताड़ी लाइए, माয়ের आगे दिया पाठाओ, माয়ের जोड़ा गला दिया पाठाओ। मने मने भावे आमार माয়েরা कि मौलवी साहेब सारा दिन टेम्पोवाला चांदा करते आसे, दान दिছি मन भरे ना, छेले पिले असुख হয়ে যায়, नजर लेगे जाए। ये देखिए मैं लोगों तरफ থেকে 50 টাকায় করিয়াছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন। আরো এক তোর বাঁধি এখানে ছিল তোমার কোরআনের মাদ্রাসায়, সে একটা আঙ্গুঠি দিয়ে গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন। তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর গাফার পুর কবুল করে নিগমালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা। আল্লাহ
খুব আরমান করে দান করেছে আঙ্গুঠি, খুব আরমান করে দান করেছিল হার, খুব আরমান করে দান করেছে হাতের বালা, টাকা পয়সা। কিসের আরমান? মানে তোমার একটু রহম লিব মনে করে। আল্লাহ আমি জানি না তার মনে কি আছে, তুমি জানো আল্লাহ। আল্লাহ গো মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দিও আল্লাহ। আমার বাপজি মঈনুল হক সাহেব, আমি 300 টাকা দিতে দেওয়ার পরে আবদার করলাম, আবার 1000 টাকা মাদ্রাসায় দিয়েছে আল্লাহ। মা বলে মনে পড়েছে, দুয়ার দরখাস্ত করেছে আমার বাপজি, 50টা টাকা দিয়েছে, দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ মায়ের কবরের সাহারা বানিয়ে দাও আল্লাহ। আমার মহিলা মায়েরা বোনেরা দান দিয়ে পাঠালছে। মাবুদ রে জানি না কি আশাতে কি উদ্দেশ্যে করে আছে দান। মাবুদ মাওলা এদের দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী সকল দানের দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আমার মাশাআল্লাহ এ দেখি একটা মেয়ে লোকের দান, মহিলার দান, 50 টাকা শেষের বেলায় দান করেছে আল্লাহ। এই মহিলার দান তুমি কবুল করে নাও। আরো এক বাচ্চা এখানে আসিয়া পরিমাণে 50 টাকা দিল প্রকাশিয়া, জিয়া সাথে যে নিয়াতে করেছে দান, ইহো দান কবুল করো পাক নিরঞ্জন। আমিন ও আমিন মওলা, আমিন ও আমিন। দানকারী সুখী যেন হয় চিরদিন, আমিন সুম্মা আমিন। আমার প্রাণ পাখি রে আমার মন মাইনা রে, একদিন তো যাইবি রে পাখি আমায় ছাড়িয়া, আতর গোলাপ লাগায়া সাদা কাফন পরাইয়া, কবরে তেলিবে তোমাইয়া তিম্বা নাইয়া। আমার প্রাণ পাখি, এই দেখো মেয়েলোকের তরফ থেকে মনে হয় ওই আমার খালারা লাগছে, ইন্তজার করছে কি কেউ যদি চাদর লিয়ে আসতো তো চাদরে ঢের করে দিতুম। হ্যাঁ গে মা, এটা শরীয়ত সবারই লেগেন, কোরআন হলো সবারই লেগেন। তোমরা ঈদকে হিম্মত করে উঠে যাও না আর তাড়াতাড়ি দিয়ে পাঠাও না। মাশাআল্লাহ দান গালা আসতে আছে, আর একটা আঙ্গুঠি দিয়ে পাঠালছে আমার কোন খালা আল্লাহ এই কোরআনের খাতিরে দান দিয়েছে। আমি 200 করে টাকা চেয়েছিলাম, আল্লাহ এতিম মনে করে দান দিয়েছে আল্লাহ। এদের দান তুমি কবুল করে নাও আল্লাহ। এই মহিলার মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। ছোট্ট বাচ্চাকে একটা কোন আমার মা 50টা টাকা বেঁচেছিল আল্লাহ, এই মাদ্রাসা মনে করে দান দিয়েছে আল্লাহ। আমার মায়ের দান তুমি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। পর্দাতে থাকার তুমি তৌফিক দান দাও। তুমি না করিলে দয়া করিবে আর রহিম ও রহমান তুমি গফুর ও গাফার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। এই বলে তোর কাছে দেখ করি মিনতি, নেকির খাতায় মলা তুমি করে নিও করো না গো কমি। আমিন ও আমিন মলা, আমিন ও আমিন। দানকারী সুখী যেন রই চিরদিন, আমিন সুম্মা আমিন। আতর গোলাপ লাগায়া সাদা কাফন পরাইয়া, কবরে তেলিবে তোমায় ইয়াতিম বানায়া। আমার প্রাণ পাখি রে আমার মন মাইনা রে, একদিন তো যাইবি রে পাখি আমায় ছাড়িয়া। কোন সঙ্গী নাই রে, কোন সাথী নাই রে, একা একা রইবি পড়ে অন্ধকারই কবরে। আল্লাহ
একটা ছোট্ট ছেলে মাবুদ মাদ্রাসা মনে দান করেছে আল্লাহ, কোরআন মনে করে দান করেছে আল্লাহ। মাবুদ রে, সেই ছেলের মনের আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। তুমি না করিলে পূর্ণকে করিবে আর রহিম ও রহমান, তুমি গফুর ও গাফার, আশা পূর্ণ করে দিও দয়াতে তোমার। এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারী দান কবুল করো হে পাক রব্বানা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন সুম্মা আমিন। আমি বলছিলাম সেই দিন কবরে কিছুই কাজে আসবে না, আলো থাকবে না, লাইট থাকবে না, বাতি থাকবে না। নবী আমার বলেছেন তিনটি জিনিস কবরস্থান পর্যন্ত যায়, আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিউ ইসনানি, আহলুহু ওয়া মালুহু দুটা জিনিস রিটার্ন চলে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন একটাই জিনিস থাকে, সেটা হলো কি ওয়া হুয়া আমালুহু। যদি আমল ঠিক থাকে আপনার জন্য রোশনি বনে যাবে, আমল ঠিক থাকে আপনার জন্য ফ্যান বনে যাবে, আমল ঠিক থাকে মুনকির নাকিরের সামনে আপনি প্রশ্নের উত্তরে এক 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 করে দিতে পারবেন, প্রশ্নের উত্তর জবাব আপনি দিতে পারবেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আই আই মোর কেলার ঘরে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার বাঁধন কেটে কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। এই কেমন ঘরের ঠাট বাট নাই যার কোনো জ্বালানা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি করে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার ঘরে। ও কবর ভয় জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আই আই মোর কিলার
ঘরে। আমি এখান থেকে শেষ